ভারতবর্ষে অনেক ধাম রয়েছে। আমরা জানি চারধামের ব্যাপারে, বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম। আবার ছোটা চারধামের মধ্যে পড়ে গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তবে এই ভিডিওতে বলবো ভারতের 4 দত্তধামের ব্যাপারে। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। ভারতের পুনে শহরের নারায়ণপুরের একজন সাধগুরু শ্রী নারায়ণ মহারাজ, তেনার উদ্যোগে ভারতের চারদিকে তৈরি হতে চলেছে 4 দত্তধাম। তেনার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে মানবতা জাগ্রত করা। সেই 4 দত্তধাম কোথায় কোথায় আছে জানেন? প্রথমটা আছে ভারতের মধ্যপ্রদেশের জালকোটি নামের এক গ্রামে। সেই দত্তধামের নাম শিব দত্তধাম। দ্বিতীয়টা আছে ভারতের দক্ষিণ দিকে কন্যাকুমারীতে ভাট্টাকোট্টাই নামের এক জায়গায়। সেই দত্তধামের নাম অনুসোয়া দত্তধাম। 3 নম্বরটা আছে আমাদের পশ্চিম বাংলায় হুগলি জেলার বারুইপাড়া টাউনে, যার নাম ব্রহ্মদত্ত ধাম। এই ভিডিওর মাধ্যমে আপনাকে ব্রহ্মদত্ত ধামের সম্পূর্ণ তথ্য বলবো। কিভাবে আসবেন, দর্শনের সময়সূচি, বিভিন্ন নিয়মকানুন এবং প্রসাদ খাওয়ার ব্যাপারেও বলবো। শোনা যায় এই মন্দিরটা নাকি ভবিষ্যতে পশ্চিমবাংলার সবথেকে বড় হিন্দু মন্দির হবে। এবং 4 নম্বরটা হচ্ছে উত্তরাখণ্ডে, সেই ধামের নাম শ্রী অত্রি দত্ত ধাম। আপনি যদি কলকাতা এবং কলকাতার আশেপাশের জেলাগুলোয় থাকেন তাহলে একদিনেই ঘুরে যেতে পারেন ব্রহ্মদত্ত ধামে। প্রথমে বলবো কিভাবে আসবেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই মন্দির। কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে বারুইপাড়া, যেটা হাওড়া বর্ধমান কড লাইনের ওপর পড়ছে। আপনি হাওড়ার দিক থেকে আসুন বা বর্ধমানের দিক থেকে, আপনাকে কড লোকালে করে নামতে হবে বারুইপাড়া স্টেশনে। যদি আপনি নৈহাটি বা ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে শেওড়াফুলিতে নেবে আবার কামারকুণ্ডু লোকাল ধরে সেখান থেকে ব্রেক করে বারুইপাড়া আসতে পারেন লোকাল ট্রেনে করে। আবার চাইলে ব্যান্ডেল থেকে বালি স্টেশন এসে আবার বর্ধমান কড লোকাল ধরে বারুইপাড়া আসতে পারেন। আর দমদম শিয়ালদার দিক থেকে আসলে ডানকুনি নেবে আবার ব্রেক করে আপনাকে আসতে হবে বারুইপাড়া। বারুইপাড়া স্টেশনের বাইরে আছে একটা কালী মন্দির। মন্দিরের কি চমৎকার কারুকার্য, দেবদেবীর চিত্র রয়েছে মন্দিরের দেওয়ালে। বারুইপাড়া স্টেশনে নেমে অনেক টোটো অটো পেয়ে যাবেন। 10-15 টাকা ভাড়া লাগবে একজনের। মন্দিরতলা রোডের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে 2 মিনিট হেঁটে পৌঁছে যাবেন ব্রহ্মদত্ত ধামে। জায়গাটার আরেকটা নাম আছে বনমালীপুর। এবারে বলবো মন্দিরে কি কি দেখতে পাবেন। এই মন্দিরে আসলে আপনার বেশ কিছু ঘন্টা কেটে যাবে ঘুরতে ঘুরতে। বিশাল এলাকা জুড়ে এই মন্দির। বাইরে কিছু স্ন্যাক্সের দোকানও পাবেন, চা বিস্কুট পাবেন। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। সামনে রয়েছে বিশাল বড় বাতি স্তম্ভ, তাই সন্ধ্যেবেলা আসলেও দারুণ লাগবে। এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরে ঢোকার আগে 2 পাশে আছে গর্ভগৃহ, যার মধ্যে বাঁদিকে আছে গণেশজি আর ডান দিকে আছে শ্রী কপিল মুনি। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের তৈরি, কি সুন্দর লাগছে। ভেতরে ঢুকেই দেখলাম কচ্ছপের পাথরের মূর্তি, শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্মা অর্থাৎ দি টর্টোয়াইস। গর্ভগৃহে দেখতে পেলাম একই শরীরে বিরাজ করছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মন্দিরের চারিদিকে বিশাল জায়গা। মন্দিরের চূড়া। মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডের জায়গা আছে, যার ভেতরে আছে শিব মন্দির। ভেতরে ঢুকে দেখে এলাম। পাশে দেখলাম কাজ হচ্ছে। বুঝলাম যে আরো অনেক কিছু নতুন নতুন হবে এই আন্ডারগ্রাউন্ডে। এবারে বলবো দর্শনের সময়সূচি। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। মাঝে দুপুর 1টা থেকে 3টে বন্ধ থাকে, কিন্তু এই সময়টা বৃহস্পতিবার বাদে।
বৃহস্পতিবার দিনের ব্যাপারটা একটু আলাদা। রাত 9:30 পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার দিন। এমনকি বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 3টের সময় এই মন্দির খোলা থাকে। বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলোয় সকাল 8টা এবং সন্ধ্যে 7টার সময় আরতি হয় এখানে। কিন্তু বৃহস্পতিবার দিনকে সকাল 9টার সময় আরতি হয় প্রথমবারের মতো, আবার দুপুর 1টার সময় আরতি হয়। এমনকি এই বৃহস্পতিবার দিন দুপুর 1টার সময় আরতি শেষ হওয়ার পর বিনামূল্যে প্রসাদ খাওয়ার কুপন দেওয়া হয়। তাহলে এখানে ভোগ প্রসাদ খেতে হলে বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে আপনাকে আসতে হবে। বৃহস্পতিবার দুপুর 1টায় আরতি হওয়ার পর একদম ফ্রিতে ভোগ খেতে পারবেন এখানে বসে। আর যদি পুজো দিতে চান তাহলে বাইরে ডালা কেনার দোকান আছে, 31 টাকা 51 টাকা ডালা পাওয়া যায়। এবারে বলবো এই মন্দিরের কিছু নিয়ম কানুনের ব্যাপারে। মন্দিরের ভেতরে চিৎকার চেঁচামেচি করবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। মন্দিরের ভেতরে মদ খেয়ে ঢোকা কঠোরভাবে বারণ। এমনকি সিগারেট বিড়ি ধূমপান করবেন না। পরিবেশ সুন্দর রাখুন। গুটকা এবং পানের পিক ফেলে মন্দির চত্বরে অপরিষ্কার করবেন না। নিজের পোষ্য জীবজন্তু নিয়ে মন্দিরে প্রবেশ করা নিষেধ, চাইলে পারমিশন নিতে পারেন। এমনকি মন্দিরের ভেতরে লুঙ্গি, হাফ প্যান্ট এবং মহিলাদের অশোভনীয় পোশাক পরে ঢোকা বারণ। মন্দিরের পাশে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেটের জায়গা। তাহলে আমিও ঘুরলাম এবং আপনাকেও ভিডিও করে দেখালাম এই ব্রহ্মদত্ত ধাম। অনেকে ভুল করে বলে ফেলে ব্রহ্মদৈত্য ধাম। না না, আসলে ব্রহ্মদত্ত ধাম। ভিডিওটায় লাইক করবেন আর অবশ্যই আপনার কিছু কথা কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।